পুরো আপনাদের কমপ্লিট দেখাচ্ছি কিভাবে কি করা হয়েছে, কেমন লাগছে। একেবারে রয়্যাল। তো হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার চলে এসেছি আমাদের কাশ্মীরি ফার্নিচার ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের কাশ্মীরি ফার্নিচারের পাতিপুকুরের এক কাস্টমার আমাদের কাছ থেকে রয়্যাল সোফা কাম বেড, 6 চেয়ার, একটি ডাইনিং এবং একটি টি টেবিল অর্ডার করেছিলেন, যেটি আমরা ডেলিভারি করেছি। কিভাবে ডেলিভারি করেছি এবং কতটা স্যাটিসফাইড সেটা, এবং প্রসেসিং কিভাবে হয়েছে, কিভাবে এটাকে মানে পলিশ করা হয়েছে, সেটা আপনাদের পুরো ভিডিওতে দেখাবো। চলুন শুরু করা যাক। দেখুন, এইগুলো বাটারির কাজ, অ্যান্টিক, যেগুলো এখন খুবই ডিমান্ডেড। এখন বলে না, প্রথম থেকে মানুষের খুব ডিমান্ডেড, একদম অ্যান্টিক। এগুলো ভালো করে প্রথমে ঘষা হয়, দেন ঘষার পরে এটাকে পলিশ করা হয়। তো সেই কাজই চলছে। এটা কালকে ডেলিভারি করা হবে, সেটাও আপনাদেরকে দেখাবো। আর তার সঙ্গে সঙ্গে এটা অর্ডার আছে, এই টি টেবিলটা। এটা পুরো পিতলের কাজ আছে। এটাও ঘষা হবে, কিছুটা হয়েছে, বাট আরও বেশি ঘষা হবে, দেন এটাকে রেডি করা হবে ফাইনাল। এগুলো বাটারির কাজ। দেখুন, আমাদের কাশ্মীরি ফার্নিচারে সোফা কাম বেড একজন কাস্টমার, উনি সাউথ সিটি ফেয়ারে এসেছিলেন, উনি এটা অর্ডার করেছেন। পদ্মপুকুরে যাবে, কলকাতা পদ্মপুকুর। তো এটাকে রেডি করা হচ্ছে, ঘষে এটাকে পলিশ করা হবে। সোফা কাম বেড। দেখুন, এগুলো পিতলের কাজ পুরোপুরি। এগুলোকে এখন ফ্রিজ করা হয়নি, ফ্রিজ করলে এগুলো দেখতে আরও অনেক বেশি, আপনারা যা দেখছেন এখানে তার থেকে অনেক বেশি বেটার লাগছে। তো আপনি কিছুই না, র আপনারা দেখছেন। এরপরে আপনাদের দেখাবো পরের স্টেপ। এগুলো ঘষা হচ্ছে। আচ্ছা, প্রথমে একটা কি করা হয়েছিল এর উপরে? একটা পলিশ মারা হয়েছিল, তারপরে আবার ঘষতে হবে, ঘষে তারপরে ফাইনাল পলিশ হবে। ও, এবার পুডিং করা হবে, তাই তো? এবার পুডিং করা হবে, দেন পুডিং করার পরে আবার ফাইনাল পলিশ হবে। আচ্ছা 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 আচ্ছা, স্মুথ হয়ে যাবে। স্মুথ করার পরে আচ্ছা, দেখুন সবাই মেশিন দিয়ে চেয়ারের ঘষার পরেও এটাকে স্মুথ করা হচ্ছে, যাতে ফিনিশিংটা অনেক ভালো হয়, পলিশটা অনেক ভালো হয় এবং দেখতে অনেক সুন্দর হয়, অনেক গ্লসি হয়। এবং দেখুন, এর উপরে এটা গালা পলিশ মারা হচ্ছে। গালা পলিশের পরে আবার এর উপরে পিউ পলিশ করা হবে। তা আপনারা দেখুন, আমাদের যে দক্ষ শ্রমিক আছে তারা করছেন এই কাজগুলো, এবং খুবই দক্ষ শ্রমিক ছাড়া কিন্তু এই কাজগুলো হয় না, এই পলিশগুলো হয় না। দেখুন, এটা কিন্তু গলা পলিশ হয়ে গেছে অলরেডি। এরপরে যখন আমরা পিউ পলিশ করবো তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো, সঙ্গে থাকুন। এইগুলো এবার দেখুন পিউ পলিশ হচ্ছে, গলা পলিশ করার পরে পিউ পলিশ হচ্ছে এই টি টেবিলটা। দেখুন, পার্ট বাই পার্ট, আস্তে আস্তে ধরে ধরে, ঠিক আছে, যেন কোনো জায়গা বাদ না যায় সেইভাবে করা হয়। এবং এটা করার পরে, মানে পিউ পলিশ করার পরে মিনিমাম 1 ডে এটাকে রাখতে হয়, এমনি রাখতে হয়। কারণ যত বেশি দিন রাখা হয় তত বেশি এর থেকে, মানে এটা তত বেশি গ্লো করে। দেখুন, টেবিলটাও হয়ে গেছে অলরেডি, এবং আরেকটা ডাইনিং আছে, সেটাও করবেন। দেখুন, এই টি টেবিলের ভিতরে যে পিতলগুলো আছে সেগুলো কতটা গ্লেজি লাগছে এই পিউ পলিশ করার পর। এবার দেখুন, বড় যে ডাইনিংটা আছে, 6 চেয়ার ডাইনিং যেটা, সেটা বা 6 সিট ডাইনিং, সেটাকে পিউ পলিশ করা হচ্ছে। পিউ পলিশটা কিন্তু সবাই করতে পারে না, এর জন্য অনেক দক্ষ শ্রমিক দরকার। এবং দেখুন, এর মধ্যে দেখুন পিউ পলিশ করার জন্য ইনগ্রিডিয়েন্টসটা লাগে সেটা ওর মধ্যে দেওয়া হলো, এবং আবার পিউ পলিশ করছেন। পিউ পলিশ একটা না 3টে কোটে হয়, পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট। প্রথমে একবার র হিসাবে করা হয়, তারপরে আবার একটা কোট করা হয়, তারপরে আরেকটা ফাইনাল কোট করা হয়, যেই জায়গাগুলো ধরুন গ্যাপ চলে গেছে সেই জায়গাগুলোতে,
যাতে আরও বেশি ফিনিশিং আসে। এটা হচ্ছে আমাদের ওই সোফা কাম বেডের মিডল পোর্শনটা। দেখুন এটা ব্যাক পোর্শনটা সোফা কাম বেডের, এটা অলরেডি একবার পিউ পলিশ হয়ে গেছে এবং দেখুন আবার একবার ফাইনাল কোট মারছে, যেখানে যেখানে একটু ভালো করে ফিনিশ করার জন্য, আরও বেশি গ্লসি করার জন্য। সোফা কাম বেডের এই ব্যাক সাইডের যে পার্টটা, এটা কিন্তু ফুল আপনার পিউ পলিশ ফাইনাল হয়ে গেছে, সেটা রাখা আছে। পরে সেগুলোকে এক জায়গায় করে জোড়া হবে, অ্যাসেম্বলিং করা হবে। দেখুন কত সুন্দর লাগছে, কত গ্লসি লাগছে। তাহলে ভাবছেন যখন এগুলোকে এক জায়গায় করা হবে, ফিটিং করা হবে, অ্যাসেম্বলিং করা হবে, কাস্টমারকে দেওয়া হবে, তাহলে কতটা সুন্দর লাগবে। দেখুন কতটা গ্লসি লাগছে, কতটা গ্লসি। চেয়ারটা দেখুন, চেয়ারটাও পিউ পলিশ করা অলরেডি হয়ে গেছে। এই দুটো চেয়ার, 6টা চেয়ারের মধ্যে এই দুটো চেয়ার কমপ্লিট হয়ে গেছে এবং ফাইনালটা মারছে। দেখুন ফিটিংস করার পরে ফাইনালটা করছে। এবার চেক করা হচ্ছে যে কোথায় কোথায় পিউ পলিশ একটু কম হয়ে গেছে, সেই ফাইনাল কোটটা করছেন। দেখুন ফাইনাল কোট হওয়ার পরে কি অপূর্ব লাগছে, মানে একদম পুরো রয়্যাল অ্যান্টিক্স। পলিশ হয়ে গেছে, পলিশ হয়ে ফাইনাল হয়ে রাখা আছে, এবার ডেলিভারি হবে। টেবিল, এটা হচ্ছে সোফার সামনের ড্রয়ারটা, চেয়ার, আর দুটো চেয়ার আছে, সেগুলো পরে দেখাচ্ছি। রেডি হচ্ছে পুরো ফাইনাল। কত গ্লসি লাগছে পিউ পলিশের জন্য। পিউ পলিশের গ্লসি অনেকটা বেশি লাগে এবং এর কস্টিং অনেক বেশি, এবং যারা করেন তারা অনেক দক্ষ, অনেক স্পেশালিস্ট। যারা সবাই এই পিউ পলিশটা করতে পারে না, পিউ পলিশ যারা করে তারা অনেক দক্ষ, ভালো হয়। এই ভিতরের কাজ, এটা জন্য আরও বেশি অ্যাট্রাক্টিভ বেশি লাগছে। এবং এই কাজগুলো দেখতে পাই একদম পুরো মাটির কাজ, বানাতেই 1 বছর 6 মাস 8 মাস মিনিমাম লাগে, তার থেকে বেশিও লাগে অনেক সময়। সেই জন্যই এর প্রাইসটা অনেক হাই হয় এবং কোয়ালিটিটা ভালো হয়। কাছের কাজের ফলে কোয়ালিটি অত বেশি ভালো না হতে পারে, সেই জন্য এগুলো আস্তে আস্তে করা হয় যাতে কোয়ালিটি বেটার হয়। এবং খুব তাড়াতাড়ি করা যায় না, স্লো করা হয় এই কারণে কোয়ালিটিটা মেনটেন করে, এবং আমরা কোয়ালিটি সবসময় মেনটেন করি। আমরা কাস্টমারের বাড়িতে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে চলে এসেছি এবং এইগুলো অ্যাসেম্বলিং হবে, ফিটিংস হবে, কোথায় কোনগুলো রাখা হবে না হবে সেগুলো আমরা করব। পুরো কমপ্লিট করে, পুরো অ্যাসেম্বলিং করে, তারপরে কাস্টমারের কাছ থেকে রিভিউ নিয়ে তারপরেই আমরা এখান দিয়ে যাব। এবং কাস্টমার অলরেডি কিন্তু খুবই হ্যাপি। দেখুন আমাদের অনার নিজের হাতে ফিটিংস করে দিচ্ছেন। উনি মনে করেন যে কাস্টমারকে স্যাটিসফাই করা হলো আমাদের সব থেকে বড় মোটিভ বা আমাদের সব থেকে বড় কর্তব্য। দেখুন অলরেডি ফিটিংস হয়ে গেছে, সোফা কাম বেড এখন সোফা এতে আছে, এবং এটা হচ্ছে 6 চেয়ার বা 6 সিট ডাইনিং, এবং এটা হচ্ছে সেই টি টেবিলটা। দেখুন কত অ্যামেজিং লাগছে, অ্যামেজিং। এবার দেখুন সোফা কাম বেডটাকে সোফা অবস্থা ছিল এবং কিভাবে এটাকে বেড হিসাবে কিভাবে এটি ব্যবহার করা যাবে সেটাই আমরা এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে 3 ফোল্ডার। আচ্ছা, এটা 3 ফোল্ডার এল টাইপ সোফা কাম। এটা বসার সিট হয়ে গেল। ওয়াও, অ্যামেজিং। দেখুন বন্ধুরা,
সোফাটাকে এবার আমরা খুলে দিলাম, মানে ফোল্ডিং হিসাবে খুলে দিলাম বেড হিসাবে ইউজ করার জন্য। দেখুন এখানেও কত অ্যামেজিং একটা আলাদাই লুকস লাগছে। মানে এখানে মনে করলে 3 জন, এমনকি আমার তো মনে হয় রোগা রোগা মানুষ হলে 4 জন এখানে মানে খুব সহজেই ঘুমাতে পারবেন এবং বেড হিসাবে ইউজ করতে পারবেন। এবার দেখানো হচ্ছে কিভাবে আপনারা এই সোফা কাম বেডটা বেড হিসাবে থাকলে কিভাবে এটাকে ফোল্ডিং করে সোফার মতো করে দেবেন, কারণ সবসময় তো আপনি বেড হিসেবে ইউজ করবেন না, ম্যাক্সিমাম এটা সোফা অবস্থাতেই থাকবে। আমাদের অনার আমাদের কাস্টমারকে বুঝিয়ে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন, যাতে পরে ওনারা যখন নিজে নিজে যখন এটাকে সোফা থেকে বেড হিসাবে ইউজ করবেন তখন যাতে কোনো সমস্যা না হয়। সেই কারণে আমরা আমাদের অনার এবং আমরা পুরোপুরি গাইডলাইন্স দিয়ে দেই। তাছাড়াও কোনো সমস্যা হলেও ওনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের নাম্বার আছে যোগাযোগ করার জন্য। দেখুন বাটালির কাজ কত নিখুঁতভাবে আমাদের কাশ্মীরি ফার্নিচারের কারিগররা করেছেন, শুধু দেখুন, জাস্ট অসম, একটা আলাদাই রয়্যাল লুকস, আলাদাই। দেখুন এটাই সেই 6 সিটার ডাইনিং টেবিল। মানে আপনারা বাড়িতে যদি 6 জন থাকেন খুব সহজেই এখানে বসে ডাইনিংটাকে ইউজ করতে পারবেন, মানে ডাইনিং টেবিলটাকে ইউজ করতে পারবেন। যদি আপনারা আপনাদের ঘরে ইন্টেরিয়ারের মধ্যে এই রয়্যাল লুকসের ফার্নিচার রাখেন, শুধু রিলেটিভস কেন, আমার তো মনে হয় পাড়ার লোকরাও আপনাদের বাড়ি শুধু আপনাদের ফার্নিচার দেখতে আসবেন। দেখতেই পাচ্ছেন কি জিনিস, টোটালটি রয়্যাল, টোটালটাই অ্যান্টিক, অসাধারণ অসাধারণ। আমাদের কাস্টমার খুশিতে অপ্লুত হয়ে গেছে এবং এত ভালো লেগেছে ওনাদের, এবং এই দেখে ওনারা আমাকে আরও ভালো লেগেছে। কোয়ালিটি ইজ এ কোয়ালিটি। দেখছেন কাশ্মীরি ফার্নিচারের পুরো রয়্যাল ডাইনিং সেট 6 চেয়ারের, টোটালটাই বাটালি কাজের উপরে এবং মিনাকারির কাজ, অসাধারণ দেখতে। প্রতিটি চেয়ার মনে হচ্ছে আপনাকে আনন্দ দেওয়ার জন্য আপনার সামনে এসে বসে আছে। অসাধারণ ডিজাইন, অসাধারণ। বন্ধুরা, মানে কাশ্মীরি ফার্নিচারের স্পেশাল কোয়ালিটি ডাইনিং আমরা দেখতেই পাচ্ছেন, টোটালটাই রোজউডের উপর তৈরি, টোটালটাই আমাদের উস্তাদের উপর তৈরি করেছে বাটালির কাজের উপর। যদি নেক্সট আপনাদের রিকোয়ারমেন্ট থেকে থাকে এভরি ফার্নিচার, ঘরের জীবন ফার্নিচার, যোগাযোগ করুন 9830362977। তাহলে আপনার জন্য অপেক্ষা করছে। বেস্ট অফ লাক। আপনারা যদি আপনাদের ঘরকে সুন্দর এই ফার্নিচার, এই রয়্যাল অ্যান্টিক ফার্নিচার দিয়ে, এই ইউনিক ফার্নিচার দিয়ে আপনারা আপনাদের ঘর সাজাতে চান, আপনাদের ঘরে শোভা বাড়াতে চান, আপনাদের অনেকের শখ থাকে, এই শখগুলি আপনারা পূরণ করতে চান, তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করুন। আমাদের কাশ্মীরি যোগাযোগ আপনাদের সামনে আমরা স্ক্রিন নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনি কল করতে পারেন, অনলাইনেও আপনি অর্ডার দিতে পারেন, এমনকি আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন এবং আপনাদের ইচ্ছা মতো ম্যানুফ্যাকচারিং করতে পারেন। এবার আমরা আমাদের ফাইনাল আউটপুট দেখাবো যে ওনাদের কাস্টমারের ইন্টেরিয়ার সঙ্গে আমাদের কাশ্মীরি ফার্নিচারটি সেট করার পরে, ডেলিভারি হওয়ার পরে, সাজানোর পরে কেমন লাগছে। চলুন তাহলে শুরু করা যাক, স্টার্ট। এটা পুরো আপনাদের কমপ্লিট দেখাচ্ছি কীভাবে কী করা হয়েছে, কেমন লাগছে। চলুন। একেবারে রয়্যাল। যদি আপনাদের আমাদের এই কাশ্মীরি ফার্নিচারের প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে, যদি আপনারাও এই রয়্যাল অ্যান্টিক
ফার্নিচার বানাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বার তো দেওয়াই আছে। এবং আপনারা যদি আমাদের আরও অনেক ভালো ভালো ভিডিও দেখতে চান, মানে আমাদের ইউটিউব চ্যানেলে ভালো ভালো ভিডিও দেখতে চান, তাহলে আমাদের এই কাশ্মীরি ফার্নিচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকনটি অবশ্যই চাপবেন। থ্যাংক ইউ।